এর জন্য তিনটে ক্যাটাগরির চাকরি নিয়ে চলে এলাম, যেখানে গ্রুপ ডি ইনক্লুডিং রয়েছে। বেতন 17,000 টাকা গ্রুপ ডি এর, এবং তার ঊর্ধ্বে রয়েছে, এবং অনেক শূন্যপদ রয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশনের সময় কিছু ধার্য মূল্য নেওয়া হবে, এবং গ্রুপ ডি ছাড়া আলাদা পোস্টগুলো শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কিন্তু আলাদা একটু যোগ্যতারও প্রয়োজন রয়েছে, মানে অভিজ্ঞতা জানতে হবে সেই বিষয়টাই। সমস্ত কিছু জানাবো, দেখতে থাকবো। তো প্রথমে আমরা আলোচনা করব যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তিনটে পোস্ট রয়েছে, তিনটে ক্যাটাগরি রয়েছে: লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, গ্রুপ ডি। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 16টি পোস্ট, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 9টি পোস্ট, এবং প্রসেস সার্ভারের জন্য 3টে পোস্ট, এবং গ্রুপ ডি এর জন্য 18টি পোস্ট। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 22,700 টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে 58,500 টাকা, এবং তারপরে রয়েছে হলো ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য রয়েছে 32,200 টাকা থেকে শুরু করে এখানে 82,900 টাকা বেতন। আর প্রসেস সার্ভারের জন্য এখানে বেতন কাঠামো রয়েছে 21,700 টাকা থেকে শুরু করে 21,000 থেকে এখানে 54,400 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপরে রয়েছে হলো গ্রুপ ডি, 17,000 থেকে শুরু করে রয়েছে হলো 43,600 টাকা বেতন। এবং এই যে সবগুলো বেতন কিন্তু, এই সব যত পোস্ট রয়েছে সবগুলোর বেতন কিন্তু এখানে রোপা হিসাবে দেওয়া হবে। রোপা 2019-এ যেটা লাগু হয়েছিল সেই হিসাব করেই দেওয়া হবে। এবং সমস্ত পে লেভেল আলাদা। গ্রুপ ডি এর কিছু কিছু পে লেভেল রয়েছে 5 এবং রয়েছে 1। আর যেটা গ্রুপ ডি এর লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, এগুলো কিন্তু লেভেল 6 রয়েছে। এর হলো পুরো বিস্তারিত। এবং তোমরা বিষয়টা যদি একটু ভালো মতন দেখতে পারো, এখানে সমস্ত চাকরির জন্য বয়স এখানে 1 জানুয়ারি 2025-এর মধ্যে 35 বছর শুধুমাত্র স্টেনোগ্রাফার। তারপরে এক্সট্রা আবার এসসি/এসটিদের ছাড়। আর লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি, প্রসেস সার্ভার এই জন্য কিন্তু 45 বছরের মধ্যে আবেদন করতে পারবে, তাদের জন্য কিন্তু এক্সট্রা আবার বয়সের ছাড় দেওয়া হবে। এ রয়েছে হলো সমস্ত বিষয়। আর যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন স্টেনোগ্রাফের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে নলেজ থাকতে হবে কম্পিউটারে, টাইপিং স্পিড থাকতে হবে। সেটা তোমরা মাধ্যমিক পাস মাদ্রাসার থেকে পাস করো, বা তোমরা এমনি কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে পাস করো, যে কোনো প্রান্ত থেকে পাস করলে আবেদন করতে পারবে। নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 80টা পার মিনিটে, এবং টাইপিং রাইটিং এ থাকতে হবে 30টা পার মিনিটে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের মাদ্রাসা যারা পড়েছে তারা আবেদন করতে পারবে। এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি 8ম শ্রেণী পাশে, কোনো অভিজ্ঞতার প্রয়োজনে মাদ্রাসা স্কুল থেকে আবেদন করতে পারবে। এবং স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফের জন্য 4th টায়ারে পরীক্ষা হবে, মানে 4টি পরীক্ষা হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 3টে পরীক্ষা হবে। এবং আলাদা যে গ্রুপ ডি রয়েছে, প্রসেস সার্ভার রয়েছে, শুধুমাত্র 3টে পরীক্ষা হবে। এবং লাস্ট যে পরীক্ষা হবে সেটা হবে পার্সোনালিটি টেস্ট। এইভাবেই কিন্তু পরীক্ষাটি হবে, এইভাবেই নিয়োগ করা হবে। 28 তারিখ পর্যন্ত আবেদন করার শেষ তারিখ রয়েছে, এবং সেটা সময়ে 23টা 59 করা হয়েছে। গ্রুপ ডি এ যারা আবেদন করবে এবং তাদের 700 টাকা দিতে হবে। SC/ST বাদে যারা রয়েছে, এবং SC/ST যারা 500 টাকা। ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, LDC এদের জন্য 800 টাকা নেওয়া হচ্ছে আবেদন করার ক্ষেত্রে, কিন্তু যারা SC/ST তাদের জন্য 600 টাকা নেওয়া হচ্ছে। যাই হোক, অনেকটাই কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। এই রয়েছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আবেদন করার সুযোগ সুবিধা পাবে। কিন্তু এত টাকা দেওয়া সম্ভব তোমাদের বন্ধুরা? কারণ অ্যাপ্লিকেশন ফিস এত টাকা, মানে এই কটা পোস্টের জন্য মিনিমাম 10,000 15,000 ছেলে মেয়েরা অ্যাপ্লাই করবে। সেখান থেকে তোমরা যদি দেখো, এই দুটো যে অ্যাপ্লিকেশন ফিস যদি তোমরা গুণ করো তো কতগুলো টাকা হয়। যাই হোক, তারপর আবার সেই সিলেকশন বন্ধ করে দেওয়া হবে। যাই হোক, সেই বিষয়টা তোমাদের উপর নির্ভর। তোমরা যদি আবেদন করতে চাও, ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে পারো। তোমরা অনলাইনে ট্রানজাকশন করতে পারো, ডেবিট কার্ড, ব্যাংকিং চালান, এই সমস্ত কিছু নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। ধন্যবাদ।